জ্যোতিষশাস্ত্র আপনাকে কখনো কখনো এমন কোনো সমস্যার কথা বলবে যেটা ব্যক্তির জন্মকুণ্ডলিতে থাকে, যেমন পিতৃদোষ, কালসর্পদোষ ইত্যাদি। কোনো জ্যোতিষের ভাষায় আবার কালসর্পদোষ তেমন কোনো সমস্যা না, মাঙ্গলিক দোষ তেমন কোনো সমস্যা না। তারা বলে থাকেন যে এর সহজ প্রতিকার আছে, এবং এটা নিয়ে অতিরিক্ত চিন্তা করা সেটাও একটা মানসিক সমস্যার মধ্যে পড়ে। আর সেজন্য অনেক জ্যোতিষী ব্যক্তির নেগেটিভ কথাটাকে এড়িয়ে চলে, অর্থাৎ ব্যক্তির নেগেটিভ কথাটাকে যদি আগেই বলে দেওয়া হয় তাহলে এই ব্যক্তির মনোবল নষ্ট হয়ে যায় এবং তার ব্রেইনে সেই সমস্যাটি ভীষণভাবে এফেক্ট করে, আর সে নিজের জন্য চেষ্টা করা ছেড়ে দেয় বা ভালো কাজ করা ছেড়ে দেয়। আর সেজন্য তিক্ত কথা সাধারণত এড়িয়ে যাওয়া হয়, কিন্তু কোনো সময় বলতে বাধ্য হতে হয়, কারণ ব্যক্তি যদি সমস্যা জানে এবং প্রতিকার করে তাহলে কিন্তু দেখা যাবে তার জীবন আগের চেয়ে অনেক সহজসাধ্য হয়েছে। এই কালসর্পদোষ যদি কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে থেকে থাকে তাহলে তার কী সমস্যা হয়? প্রথমত আকস্মিক এবং অবিরাম সমস্যা তার আসতেই থাকবে, আর তার সমস্যার কোনো বিরাম হবে না। অর্থাৎ সে একটা সমস্যা থেকে ওভারকাম করলেও আবার দেখা যাবে পরবর্তীতে আরও একটা সমস্যায় পড়ে গেছে। জীবনে তার ক্রমাগত আর্থিক, মানসিক এবং শারীরিক সমস্যার সম্মুখীন হতে হয়। আর একটা হচ্ছে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলোর মধ্যে হচ্ছে ব্যক্তির মানসিক চাপ, বিষণ্ণতা এবং অন্যান্য গুরুতর রোগের মতো স্বাস্থ্য সমস্যা আসতে পারে। অর্থাৎ ব্যক্তি কাজের কর্মক্ষমতা হারায় এবং মনোবল নষ্ট করে। ব্যক্তিগত এবং পারিবারিক সম্পর্ক। ব্যক্তিগত পারিবারিক সম্পর্ক কখনো কখনো কোর্ট মামলা পর্যন্ত উত্তেজনা, মারামারি এবং মানসিক অশান্তির জন্য এই ব্যক্তি অত্যন্ত চাপের মধ্যে সময় কাটায়। আর্থিক সমস্যা, এই ব্যক্তির আর্থিক সমস্যাও আসতে পারে। আর্থিক সমস্যার মধ্যে তিনি যথেষ্ট কাজকর্ম করা সত্ত্বেও তিনি সবসময়ই সম্পদ রক্ষা করতে এবং ব্যালেন্স করতে সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। এবং তার ইচ্ছা পূরণের ব্যাপারটা তার প্রায় হয় না বললেই চলে। সে প্রায়ই তার সমস্ত ইচ্ছাই অপূর্ণ থাকে এবং সে দেখা যায় যে তার স্বপ্নই থেকে যায়, সে পূরণ করতে পারে না। এখন কালসর্পদোষের এই লক্ষণ একজন ব্যক্তির মধ্যে সবগুলো থাকবে এমন কোনো কথা নেই, অথবা যদি মনে করেন যে থেকেও বা থাকে তাহলে অনেকেই বলে আমার ভাগ্য খারাপ, আমার কপাল খারাপ, এরকম কথাবার্তা বলে থাকে। এখানে আগেই বলে নিচ্ছি, আপনি যদি ক্রমাগত বলতে থাকেন আপনার ভাগ্য খারাপ, আপনার কপাল খারাপ, তাহলে কিন্তু আপনার বৃহস্পতি গ্রহ খারাপ হয়ে যাবে। মানুষ সাধারণত পজিটিভিটি আর নিজের ক্ষেত্রে যতটুকু পজিটিভিটি আছে সে কিন্তু আসলে ততটা দেখেও না। অনেক সময় সে অনেক কিছু চায় কিন্তু নিজে যেটা পেয়েছে সেটা নিয়ে সে সন্তুষ্ট থাকে না, এটাও কিন্তু একটা সমস্যা। আপনি একটা সুস্থ শরীরের মানুষ, আপনি যদি এটাকে পজিটিভভাবে দেখেন তাহলে আপনি চিন্তা করতে পারেন যে জন্ম থেকেই পঙ্গু হয়ে জন্মগ্রহণ করেছে এবং জন্ম থেকেই যারা প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করেছে আমি তার থেকে ভালো আছি, এভাবে যদি চিন্তা করে কোনো মানুষ তাহলে কিন্তু দেখা যায় তার দুঃখ কষ্ট কম থাকে। কিন্তু কোনো মানুষ ক্রমাগত তার ভাগ্যকে দোষারোপ করতে থাকে এবং ক্রমাগত বলতে থাকে আমার কপাল খারাপ, ভাগ্য খারাপ, এতে কিন্তু সে তার খারাপ নেগেটিভিটিকে আরও কাছে টেনে নিয়ে আসছে। কালসর্পদোষের প্রতিকার হিসেবে আমি বলবো, আপনি যদি পরপর 7টা সোমবার শিবজিকে গঙ্গাজল এবং দুধ দিয়ে অভিষেক করেন, কালো তিল দিয়ে অভিষেক করেন, এবং পরপর 7টি সোমবার যদি আপনি শিবজিকে একটি নারিকেল দান করতে পারেন শিবজির মন্দিরে, তাহলে কিন্তু আপনার কালসর্পদোষের প্রভাব কমে আসবে। এবং রূপোর নাগিন, আপনি যদি স্বর্ণের দোকানে গিয়ে বলেন রূপোর নাগনাগিনের জোড়া বানিয়ে দিতে, এই রূপোর নাগনাগিনের জোড়া যদি আপনি কোনো মন্দিরে দান করেন তাহলেও কিন্তু আপনার কালসর্পদোষ আবার ক্রমাগত ভাগ্যহানি, ক্রমাগত ভাগ্যের অবনতি, এই সমস্যাটা কিছুটা কেটে যাবে। আপনি শিবজির আরাধনা করেন, শিবজির কাছে সমস্ত দেবদেবী, সমস্ত গ্রহ নক্ষত্র শিবজির আরাধনায় সন্তুষ্ট হয়ে যায় এবং আপনার দুর্ভাগ্য দূরে চলে যাবে। আর নিজে যতটুকু পেয়েছেন, যা পেয়েছেন সেটা নিয়েও সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন। নিজের ভিতরে পজিটিভিটি দেখবেন, ক্রমাগত ভাগ্যকে দোষারোপ করবেন না, আপনার এই সমস্যাগুলো ধীরে ধীরে কেটে যাবে। ধন্যবাদ সকলকে।